ছোট ছোট জায়গা খুব কম, মানে এর ভিতরে আমি শেষ করতে পারবো। এখন খালি বুঝবেন আর কেউ লিখবেন না। এখন খেয়াল করেন, আমাদের পুরো ইলেকট্রনিক্সটাই হচ্ছে এরকম, হাত পা সরায় সেটাই আমার থাকবে। সাপোজ আমি একটা ডায়োড দিয়ে দিতে পারি, কথা বুঝতে পারছেন? হাত পা সরানো সেটানো যে সিস্টেমটা ওটা হচ্ছে মানে ইলেকট্রনিক্সের। এটা দেই এই ম্যাথগুলো দেই কেমন হবে কিসের? ইলেকট্রনিক্সের। কিন্তু আসলে কি ইলেকট্রনিক্সের? এগুলো কি অ্যাকচুয়ালি ডিসি সার্কিট। ডায়োডের ম্যাথ অ্যাকচুয়ালি ডিসি সার্কিট, আদারওয়াইজ অন্য কোনো কিছু নাই। জাস্ট খালি একটা তিন এখান থেকে নিতে হবে ডায়োডে, ঠিক আছে? আমরা দেখবো আস্তে আস্তে। সাপোজ এই ম্যাথটা যদি আমরা করতে চাই, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাকে এই B2 নির্ণয় করতে বলছে এবং প্লাস মাইনাস ডিরেকশনটার দিকে খুব খেয়াল রাখতে হবে। তাহলে এইটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? একটা জিনিস খেয়াল করবে, কি করার দরকার? এটা সাপোজ এই ম্যাথটা আমরা সলিউশন করবো, তাহলে কি আছে? এটার ভোল্টেজ, আবার এখানে কি দেওয়া আছে? কারেন্ট দেওয়া আছে। তাহলে এর মানে সোর্স কয়টা বলেন? দুইটা সোর্স আছে। কয়টা? দুইটা। তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে সার্কিট বানাইতে চাই তাও বানাইতে পারবো, আর সার্কিট ছাড়া যদি করতে চাই তাও করতে পারবো। আমরা কিচ্ছু করবো না, আমরা এনে আইসে কি করবো? এনে কেসিএল প্রয়োগ করবো। কি প্রয়োগ করবো? কেসিএল। এখানে কি প্রয়োগ করবো? কেসিএল। কেসিএল যদি প্রয়োগ করি তাহলে কেসিএল এর মূল উদ্দেশ্য কি? আগত কারেন্ট সমান কি? আমি যদি এই শাখার কারেন্টটা বের করতে পারি তাহলে কি ভোল্টেজ হয়ে যাবে না? তাহলে আমি ধরে নিলাম, মানে যেহেতু ডিরেকশন দেওয়া নাই তাহলে ইচ্ছা স্বাধীন ধরা যাবে, ঠিক আছে? আমি ধরে নিলাম এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে আর এই কারেন্টটা কি এই দিক বরাবর আসতেছে। কি ধরে নিলাম? এই কারেন্টটা এই দিকে আসতেছে আর এই কারেন্টটা কি এই দিকে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে পয়েন্টটা আছে, খেয়াল করেন, এই যে পয়েন্টটা আছে, তাহলে আমি যদি এখানে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট দিই, এখানে এই কারেন্টটা কত এটা কি আমি জানি? এখানে কারেন্টটা কিন্তু আমরা কি করি না, জানি না। যেহেতু এই কারেন্টটা জানি না তাহলে একটা অ্যাকচুয়ালি এটার ভোল্টেজটা জানি কিনা? ভোল্টেজটা কত বলেন তো? ভাই এই ভোল্টেজটা কি এই ভোল্টেজটাই না? এই ভোল্টেজটাই কি না? হ্যাঁ, দেখেন, আপনি যদি এখান থেকে যদি এই পর্যন্ত KVL প্রয়োগ করেন তাহলে এই ভোল্টেজটা কি না? তাহলে মানে এই কারেন্টটা আপনি যদি বের করতে চাই, এই কারেন্টটা বলেন এই কারেন্টটা কত হয়? 36 মাইনাস B2 ভাগ কত 12। এই কারেন্টটা কি না? কারণ কারেন্টের উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, যেহেতু আমি ডিরেকশনটা এইদিকে দিছি তাহলে এটা উচ্চ বিভব আর এটা কি নিম্ন বিভব। তার মানে আমি কি লিখতে পারি? অ্যাপ্লাই KCL এট পয়েন্ট, এটা ধরে নিলাম 1 এট পয়েন্ট 1। খেয়াল করেন, তাহলে এই কারেন্টটা কত? এটা আগত কারেন্ট আর এটা ধরলাম কি নির্গত কারেন্ট, এটাও কি আগত কারেন্ট। তাহলে আমরা লিখতে পারি কি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে আগত কারেন্ট এই কারেন্টটা কত? আগত যদি হয় তাহলে 36 মাইনাস এই B1 না B2 ভাগ কত বলেন? 12 কিলো ওহম। তাহলে সবগুলো কিলো ওহম আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে। আবার এটা আগত কারেন্ট, এটা তো আগত কারেন্ট, প্লাস কত? 9, ঠিক আছে? প্লাস কত? 9। আপনারা যদি ওহম চেঞ্জ করতে চান চেঞ্জ করেন, তাহলে এটা কত হবে? 12,000। তাহলে এটা কত হবে? 10 টু দি পাওয়ার ইনভার্স 3। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমি উঠাই দিচ্ছি, অসুবিধা নাই। অন্যান্য জায়গায় তো আমাদের এইগুলো কাজ বিলি কেলো মানে গোলায় যে কোনো একটা দ্বারা এই কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারেন্টটা গেল, এই কারেন্টটা আসলো, তাহলে এই কারেন্টটা কি হচ্ছে? মানে নির্গত হচ্ছে। তাহলে বলেন এই কারেন্টটা কত? আমরা কি জানি সেটা জানি, এটা ভোল্টেজ জানি, ঠিক আছে? আবার কি রেজিস্ট্যান্স জানি। তাহলে কি লেখা যাবে? B2 ভাগ কত বলেন? 6.8 ইন্টু কত? 10 টু দি পাওয়ার 3। কথা বুঝলেন? মানে কেন যেহেতু, তাহলে দেখেন তো কটা রাশির মানও জানেন। তাহলে আপনি সলভ ফাংশন বসাই দিলে এই ভোল্টেজটা চলে আসবে। কত আসছে? 52.08। ওকে, তাহলে 52.1 লিখে নেই, 52.1 ভোল্ট। তাহলে এটাই আনসার। কি কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এরকম হাত পা সরানো সেরকম যদি থাকে, ক্যালকুলেশন যদি ভুল করে থাকেন তাহলে আপনি যাবেন, ঠিক আছে? ভুল হইতেই পারে, মানে সেটা মানে দেখবেন একটা কত আসছে।
ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার করে সেটা বলেন। জি জি বেসিক ক্লিয়ার। আমরা এটা অ্যাকচুয়ালি আমরা নুডালে করতে পারি, এই যে কাজটা করছি এটা নুডালেরই কাজ। কারণ কি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, এইটা নিয়েই মানে নুডাল কাজ করে। ক্লিয়ার? তাই আমরা মূলত এটা আমরা কিসের মানে অ্যাপ্লাই করতেছি, কারশফ করে কিসে প্রয়োগ করতেছি, কারশফ করে মানে আগত কারেন্ট সমান কি লিখতেছি, নির্গত কারেন্ট। ওকে, এখন আসেন এটাতে আসেন। আচ্ছা এটাতে আসেন, তাহলে এটা যদি সলিউশন করতে চাই, বুঝেন আমাকে কি বের করতে বলছে, I1 এবং কি BS এটা বের করতে বলছে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তাহলে এইটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কাজটা কি করতে হবে, দেখেন এই কারেন্টটা দেওয়া আছে না, বুঝেন? তাহলে এই কারেন্টটা তো এই দুইটার ভিতর দেওয়া যাবে, তাহলে এই কারেন্ট ডিভাইডার রূপকে এই তো I1, তাহলে আগত বা নির্গত কারেন্ট কত বলেন 6 ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স কত আছে 1, আর ওই শাখা রেজিস্ট্যান্স প্লাস কি বিপরীত শাখা রেজিস্ট্যান্স, তাহলে কত হয় 3, তাহলে 2 এম্পিয়ার। তাহলে এটাই आंसर, কি বলেন? কঠিন হয়ে গেছে? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমাকে বের করতে হবে BS। আমরা একটা জিনিস কথা বলছিলাম, কারেন্ট সোর্সের উপর দিয়ে কিন্তু KVL প্রয়োগ করা যায়, ঠিক আছে? কিন্তু যদি এটা প্লাস মাইনাস ভোল্টেজ দেওয়া থাকে তাহলে প্রয়োগ করতে পারি। তাহলে এখন আমি যদি এই পয়েন্ট থেকে অথবা এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্ট পর্যন্ত আমি মানে KVL প্রয়োগ করি তাহলে হয়ে যাবে না? তাহলে খেয়াল করেন আমি এই দিকের থেকে যদি অ্যাপ্লাই KVL কেবল আপনি এই দিক থেকেও যাইতে পারেন, এই দিক থেকেও আসতে পারেন, নট প্রবলেম। তাহলে এই দিক থেকে যদি আমি যাই অথবা এই দিক থেকে যদি যাই কোনো সমস্যা আছে? তাহলে আমি এই দিক থেকেই যাই ধরেন, তাহলে এটা যাওয়ার উদ্দেশ্য আছে একটা আমার, হ্যাঁ? তাহলে এই দিক থেকে যদি যাই তাহলে কোন পয়েন্টে থেকে লিখতেছি বলেন, সেকেন্ড প্লাস, তাহলে কি হবে BS প্লাস কি লেখার দরকার আছে? তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু আগে কিছু নাই। তাহলে এটা যাচ্ছি, তাহলে এখন আমি যদি এটাতে যেতে পারি উপর দিয়েও যাইতে পারি, আমি যদি এটাতে যদি যাই তাহলে কি এটা কারেন্টটা বের করে নিতে হবে, যেহেতু এটা জানি না তাহলে এটাতে যাবো না, তাহলে উপর দিয়ে যাই, তাহলে আমি যে দিকে যাইতেছি কারেন্টটা কি আমার সাথে সাথে, তাহলে কি হবে মাইনাস, আমি যে দিকে কারেন্ট যদি আমার সাথে থাকে তাহলে মাইনাস। তাহলে এটা কারেন্ট আছে কত 2 আর রেজিস্ট্যান্স আছে কত বলেন 2, ঠিক আছে? আবার এই দিক দিয়ে আসতেছে, আমার তো গ্রাউন্ডে আসতে হবে মাইনাস 20। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা সিস্টেমটা কি, আমরা কি এটা সমতুল্য কি, এটা পজিটিভ, তারপরটা কি নেগেটিভ, তারপরটা কি গ্রাউন্ড না, এটা তো সমতুল্য, এটাই তো। তাহলে কি লিখবো বলেন মাইনাস 20 ইকুয়াল টু কত 0। তাহলে কয়টা রাশির মান জানা 24 ভোল্ট, তাহলে কত হয়, তাহলে 24 ভোল্ট। তাহলে এটাই आंसर। ওটা তো আমরা আটকেও দিতে পারি না ভাই, হ্যাঁ যদি আটকে দিয়ে করি তাই না, তাহলে তো হবে। আটটা বলতে মানে গ্রাউন্ড করে দিতে আর কি, গ্রাউন্ড। সার্কিট বানায়া কেন আমি সার্কিট বানাবো, আমি তো এই জন্য শিখাইতেছি, আমি যাতে সার্কিটের মধ্যে, আমি কিন্তু সার্কিটে হাত দিই নাই, এটা জাস্ট খালি আপনাদের একটু বোঝানোর জন্য বলছি, কিন্তু এটা কিন্তু আমরা আগেই শিখছি। আমরা কোনো কিছু সময় সার্কিটে হাত দিছি, সার্কিটে হাত, আমার কথা হচ্ছে এইগুলো শেখার উদ্দেশ্য হচ্ছে সার্কিটে হাত বাঁধে কাজ করতে হবে। আপনি যদি এখন এটা সার্কিট বানান, বিশাল বড় করে সার্কিট বানাইতে, মানে আমরা যে কোনো সার্কিট বানাই তারপরে কাজ করতে পারি, ঠিক আছে? সার্কিট না বানাই আমরা কাজ করবো, কথা কি ক্লিয়ার? না কোনো কানেক্ট করবো না, আমরা কথা হচ্ছে সার্কিটে হাত দিব না, সার্কিটে হাত না দিয়ে শেখার উদ্দেশ্য, ঠিক আছে? হাত দিয়ে শিখতে আমরা শিখতেই পারি, কিন্তু আমরা হাত না দিয়ে কাজ করবো। হাত দিলে একটু মানে ইজি মনে হবে না, তুমি মনে করো যে সার্কিট বানাইতে একটা জায়গা তার একটা লাগাই দেবো, তাহলে 12টা বেজে যাবে তোমার। এর সাথে যদি আমি সার্কিটে হাত না যদি কাজ করতে পারি তাহলে আমি কেন করবো? এরকম আমার উপরে মাথার উপরে প্রেশার করতেছে, আমি তো বেসিক শিখাইতেছি, তাহলে বেসিক শিখাইতে তাহলে আমরা কেন সার্কিটে বানাইয়া করবো? আমি তো কোনো সার্কিটের মধ্যে ড্র করে নেওয়া করে না, সার্কিট দেখবো আর সলিউশন করবো, আপনাদেরও এইটাই করতে হবে সার্কিট। কারণ দেখবেন বড় বড় সার্কিট আসবে, এখন এটাতে বানাইতে 12টা বাজবে, বানাইতে পারবেন এটা দেখ, বানাইতে পারবেন, সার্কিট বিশাল বড় হয়ে যাবে, সুপারপজিশন করবেন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লাগবে। ফার্স্ট রেজোনেন্সের বইয়ের মধ্যে এই একটা দিছিল, ঠিক আছে? বিশাল বড় করে দেখবেন সলিউশন করা আছে, আর এটা আমি এক লাইনে সলিউশন করবো, কীভাবে সম্ভব যদি বেসিক বুঝে দেখেন আমরা সলিউশন করতেছি। তাহলে এক জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝেন, ঠিক আছে? আমাদের বের করতে বলছে কি আই, এই আই বের করতে বলছেন, এই আইও বের করতে বলে, এটাও বের করতে বলে, এটাও বের করতে বলে, নো প্রবলেম, আমরা যে কোনো করতে পারবো, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ভোল্টেজটা,
এনে তো কোনো কিছু নাই। না ডিরেক্ট এই এটা এখানে পয়েন্টের ভোল্টেজটা কত বলেন তো? 6 মাইনাস 6 না? হ্যাঁ তাহলে আপনি যদি এখান থেকে এই পর্যন্ত কেবিএল দেন মানে রেজিস্ট্যান্স ছাড়া B2 নিয়ে তাহলে কি B2 এর মান পেয়ে যাবেন না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে B2 এর ভ্যালুটা কত বলেন তো? -6 ভোল্ট। এটাই आंसर। কি বুঝতে পারছেন না পারেন নাই? কারণ দেখেন ওই -6 অ্যাকচুয়ালি কেবিএল করছি কিন্তু তাহলে -6 মানে মাইনাস কত? -6 -0 মানে -6 মাইনাস কত? এখান থেকে এই পর্যন্ত কেবিএল প্রয়োগ করছি। দেখেন খেয়াল করেন, তাহলে এটা আসতেছে কত? -6 থেকে না? তাহলে -6 -B2 -B2 এই ইকুয়াল টু কত করলে কত হয়? 6 ক্লিয়ার তো নাকি? ওকে, এটা হয়ে গেল। তাহলে কারেন্ট দরকার নেই। আচ্ছা। তো মিটার দেওয়া আছে নাকি ভাই? হ্যাঁ, ওইটা যদি কারেন্ট না দেখে কি যে ভোল্টেজ ড্রপ আমার তো কারেন্ট এখন লাগতেছে না, কারেন্ট তো থাকতেই পারে। এনে কারেন্ট থাকবে না থাক সেটার সাথে কথা নাই, এটাতে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে কি এইটার পুরো ভোল্টেজটা কি এই পয়েন্টের ভোল্টেজটা না? জি। রেজিস্ট্যান্স থাকলে তো ডব হইতো। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করুন, এই B1 বের করুন। বলেন B1 কত? দেখেন আমরা রেজিস্ট্যান্সের 18 - 6/, ভোল্টেজ আছে, এনে ভোল্টেজ আছে, এনে ভোল্টেজ আছে, এনে ভোল্টেজ আছে। 18 + 6 আমি তো বাই ডাউনে চলে আসতে পারতেছি। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত কেবিএল প্রয়োগ করে দেই। তাহলে কেবিএল প্রয়োগ করলে কি লেখা যায়? অ্যাপ্লাই কেবিএল। বোঝার চেষ্টা করেন। তাহলে 18 প্লাস আমরা কিন্তু এখন রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছি না, ভোল্টেজ মানে ভোল্ট মিটারতে চলে আসতেছি। তাহলে দেখেন এটা কত দিয়ে বের হচ্ছে? মাইনাস তাহলে মাইনাস কত লেখা যাবে? B1। এদিকটা আসতেছি, বুঝেন? এদিকটা আমার তো ডাউনে যেতে হবে। তাহলে এটা কি বলেন? +6 এটা প্লাস, পরেরটা কি বলেন? মাইনাস, তারপরটা কি গ্রাউন্ড না? জি। আচ্ছা, এটা যদি করি তাহলে এর ভোল্টেজটা কত আছে? -6 ভোল্টই আছে কিন্তু। বুঝেন নাই? জি বুঝো নাই? হ্যাঁ, এটাই কিন্তু বুঝাইছিলাম, মানে গুরুত্বপূর্ণ কথা। ওই যে যেহেতু -6 তাহলে প্রথম প্রান্তটা মাইনাস হবে না? হ্যাঁ, তাও ওটাও করে দেওয়া যায়। একই কথা, একই কথা। তাহলে তো যদি তাহলে- প্রথম প্রান্ত প্লাস দিতে আমি মানে দুইভাবে রিপ্রেজেন্টেশন করছি। এটাকে যদি আমি মাইনাস দেই, যেহেতু মাইনাস, এটা মাইনাস, প্রথমটা মাইনাস, তারপরটা কি প্লাস প্লাস, তারপরটা কি গ্রাউন্ড। তাদের বরাবর 6 হ্যাঁ আবার যদি আমি এটা যেহেতু ভুল চিহ্ন মানে কি পজিটিভ, তাহলে এটা যদি পজিটিভ দেই, পরেরটা নেগেটিভ, তারপরটা কি গ্রাউন্ড। এই ক্ষেত্রে কি আমি কি এটা চেঞ্জ করছি? না চেঞ্জ করে, তাহলে এখন কি লেখা যাবে? আমি যেহেতু এটা মানে মাইনাস চেঞ্জ করে দিছি, ডিরেকশন চেঞ্জ করে দিছি, তাহলে কি হয়ে যাবে? +6 ইকুয়াল টু কত? 0 0। তাহলে সুতরাং B1 সমান কত ভোল্ট লেখা যায়? 24 ভোল্ট। তাহলে এটাই आंसर। কথা কি ক্লিয়ার? জি সবাই বোঝা গেছে তো নাকি? এখন দেখেন আমি আই বের করব। আই, তাহলে আইটা কোন দিক দিয়ে আছে? এই দিক দিয়ে। এদিক দিয়ে I0 হ্যাঁ, I0 হবে না আমি 0 লিখবো, নাহলে আমি আমার গার্লফ্রেন্ডের নাম দেবো, কোনো সমস্যা আছে? আমি কেন I0 লিখবো? দরকার আছে? I0 হবে না কেন I0 কেন? ও আচ্ছা, এটা বলছেন। হ্যাঁ আচ্ছা, খেয়াল করেন 0 হয় কিনা আমরা দেখি, মানে এটা অ্যাকচুয়ালি দেখি হয় কিনা। এই দিক দিয়ে দেখেন কারেন্টটা যাচ্ছে, তাহলে আমরা এনে কি করবো? অ্যাপ্লাই KCL দিব। KCL তাহলে যেহেতু কারেন্টের ডিরেকশন কি দেওয়া আছে, না। আপনি ইচ্ছা মতো ধরতে পারেন। আমি আগত লিখতে পারি, নির্গত লিখতে পারি। ঠিক আছে, আমি ইচ্ছা মতো আমি ধরে নিলাম এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, এই কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, এই কারেন্টটাও আসতেছে, আর একটা কারেন্ট কি হচ্ছে? নির্গত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আগত কারেন্ট সমান নির্গত আচ্ছা, কারেন্ট দেখেন এইটার কারেন্টটা কত জানেন কি? না জানেন না, কিন্তু দেখেন এই পয়েন্টের ভোল্টেজ জানেন, এই পয়েন্টেরও ভোল্টেজ জানেন, তাহলে কারেন্ট পাইবেন কিনা? জি রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ ভাগ কত রেজিস্ট্যান্স। তাহলে কি লিখতে পারি আমরা? অ্যাপ্লাই KCL। অ্যাপ্লাই KCL এট পয়েন্ট, ধরেন এটার নাম দিলাম A, পয়েন্টের নাম দিলাম কি? A। তাহলে দেখেন এই কারেন্টটা কত? 0 থেকে কিন্তু যাচ্ছে, যেহেতু আমি ডিরেকশনটা এটা দিছি, তাহলে 0 ভোল্টেজটা হচ্ছে কি বড়। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমি ডিরেকশনটা এইটা দিছি, তাহলে 0 ভোল্টেজটা কি বড়। আচ্ছা, তাহলে দেখেন যদি 0 ভোল্টেজটা যদি বড় হয়, তাহলে আমরা কি লিখতে পারি? 0। ঠিক আছে, মাইনাস এই পয়েন্টের ভোল্টেজটা কত? 24 এই পয়েন্টের ভোল্টেজটা 20 না মাইনাস? -6 তাহলে আমরা কি 0 -6 কি বলেন? জি। ভাগ কত বলেন? দুইটা রেজিস্ট্যান্স কত? 12 7 7 + 5 হ্যাঁ 12। কথা কি ক্লিয়ার? দেখেন এই পয়েন্টের আমরা কি এই পয়েন্টের ভোল্টেজটা জানি, এই পয়েন্টের ভোল্টেজটা জানি। যেহেতু ডিরেকশনটা আমি এইভাবে দিছি, তাহলে এটা বড় ভোল্টেজ, কারণ কারেন্টটা কি সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন দিকে আসে। তাহলে 0 মাইনাস কত? -6 -6, তাই না? ওকে, ভাগ কত? 12। একটা কারেন্ট, আবার এই কারেন্টটা কি আসতেছে না? আচ্ছা, প্লাস, তাহলে প্লাস কত? 18 বা -6 না? -6 হ্যাঁ
কি বলেন? আর উচ্চ বিভব এটা, নিম্ন বিভব তো -6। একটা কথা বলছি, যেহেতু বি অন্ত পাইছি, তাহলে রেজিস্ট্যান্স আর এটা দুটো বাদ আমি ওই দিক দিয়ে যাচ্ছি না, আমরা ওই দিকে না যাই, মানে যেভাবে বুঝাইতেছে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? আমি যদি ইচ্ছা করলে কি কারেন্টে বের করতে পারতাম না, আলাদা বের করে পরে যোগ করে দিতাম, আমার আলাদা করার কোনো প্রয়োজন আছে? না, direct। আমি এটার ভোল্টেজ জানি, পয়েন্টের ভোল্টেজ জানি, তাহলে ভোল্টেজ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আমি যদি ডিরেকশনটা এইভাবে দিতাম তাও আমার আনসার হওয়া লাগতো। কারণ এটা তো ধরা ডিরেকশন মানে কোনো কি করবে না, পরিবর্তন করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা থেকে এটার দিকে যাচ্ছি, তাহলে 18 মাইনাস কত বলেন? -6 ভাগ কত বলেন? 6। এখন আপনি যদি মনে করেন এটা না, এটা ভোল্টেজটা পাইছি কত? 24 ভাগ করে দিব 6, দেখেন তো এটাই আসছে কিনা? 18 এটা প্লাস 24 ভাগ কত? এটা কিনা? আমার কথা কি ক্লিয়ার? কথা কি বুঝতে পারছো? এখন আমি যদি এগুলো না চাইতাম তাহলে কি এটা আলাদা বের করার কোনো দরকার আছে? আমার এক লাইনে হয়ে যাইতো না আনসার। আবার দেখেন এইটারও কি শিখি আমরা আগত কারেন্ট, তাহলে কত থেকে যাচ্ছে? তাহলে প্লাস 0 Minus -6 ভাগ কত বলেন? 6 ইকুয়াল টু কত বলেন? Zero। আই কিনা? আই একটা কারেন্টই যাচ্ছে কিনা? তাহলে এখন যদি আপনি এটা ক্যালকুলেশন করেন তাহলে আই এর ভ্যালুটা বের হবে 5.5 এম্পিয়ার। এটাই অ্যান্সার। এই 0 হয়েছে, তাহলে দিকে 0 যেহেতু নাই কোনো কিছু, তাহলে 0 হয়ে গেল। ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বেসিক জিনিস বোঝার। এটাকে আমরা টান লাইনে লাগাইতে পারি, কিন্তু লাইন তো আছে, যেহেতু রেজিস্ট্যান্স নাই তাহলে ড্রপ নাই। এই ড্রপ আর এই ড্রপ কি সেম, বাট কারেন্ট থাকতে পারে, ঠিক আছে? বাট কি থাকতে পারে? কারেন্ট থাকতে পারে। ওকে, এখন আসেন লাস্ট ফাইনাল ম্যাথ। এটা আমরা কিভাবে করব? খুব ইন্টারেস্টিং। এই যে ম্যাথগুলো আমরা আলোচনা করতেছি সবগুলো ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিসের ম্যাথ, বয়েল স্টেটের বইয়ের ম্যাথ, ঠিক আছে? আর ওই বই থেকে বইয়ের কোয়েশ্চেন করে, কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন এইটা কেমনে করা যায়। হাত পা সরানো ছিল না, আমরা কোনো সার্কিট বানাবো না, এইটা দিয়ে আমরা মানে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা কেমনে সম্ভব একটু বোঝার চেষ্টা করেন। একটা জিনিস দেখেন, এই যে এটা কত ভোল্টেজ? 2 ভোল্ট, 2 ভোল্ট প্লাস 2 ভোল্ট। 2 ভোল্ট না, এটা 12 ভোল্ট মনে হয় মেবি। দেখে নেন। আচ্ছা, দেখা লাগবে না, আমরা 12 ভোল্টে করি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা দেখেন, এর মধ্যে ভোল্টেজ কত? 12 এর মধ্যে ভোল্টেজ কত? 12 এইটার পয়েন্টের ভোল্টেজ কত? 12 কিনা? আচ্ছা, এটা যদি হয় তাহলে দেখেন এই সবগুলা কি একটা পয়েন্ট না? তাহলে আমি যদি আয়াতটা বের করতে চাই, আগত কারেন্ট সমান কি লিখতে পারি? আমি ধরে নিলাম এই কারেন্ট, এটা ধরা মানে কোনো কি করবে না, পরিবর্তন করবে না। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি নির্গত হচ্ছে, হইতে পারে না? আর এটাও কি হচ্ছে ধরলাম নির্গত হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এই একটা কারেন্ট আগত, আর বাকি সবগুলা কারেন্টই কি নির্গত। তাহলে আমরা কি লিখতে পারি বলেন? IS ইকুয়াল টু এই কারেন্টটা কি নির্গত না? কত থেকে নির্গত হচ্ছে? 12 থেকে। এই তো 12 মাইনাস কত? 0 ভাগ কত বলেন? 10 প্লাস আবার এটাও তো নির্গত হচ্ছে, কত থেকে নির্গত হচ্ছে? 12 মাইনাস 18 18 প্লাস মাইনাস প্লাস 18 ঠিক আছে, -18। এটা প্লাস। একটা জিনিস খেয়াল করেন, এটা প্লাস পরেরটা কি মাইনাস, তারপর এটা শোনা ডাউন। আপনাদের কিন্তু এটা কিন্তু আমি ডিপলি শিখাইছি এই জন্য, ঠিক আছে? ভাগ কত বলেন? 4। ওকে, আবার দেখেন এই 12 থেকে আবার 0 দিকে যাচ্ছে না, প্লাস। তাহলে 12 মাইনাস কত? 0 ভাগ কত বলেন? 2। তাহলে এটার একটা ভ্যালু আসবে কিনা? কত আসে দেখেন, ক্যালকুলেটরে করেন। কোনটা? এই যে খেয়াল করেন, এইটার ভোল্টেজটা কত? 12। এইটা যে এই সোর্সটা তখন থাকবে, আমার কথা হচ্ছে মানে গ্রাউন্ডে তো আসতে হবে, তাই না? তাহলে এটা কি দুইটার ভোল্টেজের পার্থক্য। তাহলে এটা কত? এটা যদি থাকে এরকম যদি থাকে, তাহলে এটার মিনিং হচ্ছে যে প্রথমটা পজিটিভ, ঠিক আছে, তারপরটা হচ্ছে কি নেগেটিভ, তারপরটা হচ্ছে কি গ্রাউন্ড। তাহলে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত আসতেছি, তাহলে এখন এই যে 12 থেকে আসতেছি, তাহলে 12 মানে এটা কি মাইনাস রেজিস্ট্যান্স, ঠিক না? তাহলে মাইনাস কত? 18 ভাগ কত? 4। এইটাই হবে এই শাখার কারেন্ট। সাপোজ এটা এনে দেখেন, যদি আপনাকে এরকম একটা দেয়, এনে দিছে মনে করেন 12 ভোল্ট, আর এনে দিছে 18 ভোল্ট, আর এনে দিছে মনে করেন কত? 4। বলছে এই শাখার কারেন্টটা কত? আই বের করতে পারবেন কিনা? এই আই কত বলেন?
আই ইকুয়াল টু কত 12 মাইনাস 18 18 ভাগ কত 4 একটা আসবে কিনা এটাও কিন্তু চাইছে 12 মাইনাস 18 বলেন না 18 বলেন না 18 মাইনাস না প্লাস ডেল্টা প্লাস দেওয়া আছে সার্কিট কমপ্লিট করতে গেলে মাইনাস দরকার হ্যাঁ মাইনাসের দরকার এগুলা কি সার্কিট আমার কথা হচ্ছে এগুলা কি সার্কিট কমপ্লিট করছে কিনা হ্যাঁ সার্কিট কমপ্লিট করছে কিনা এখন করছে মানে আমার প্রশ্ন হচ্ছে সার্কিট কি কমপ্লিট করছে কিনা এখন এখন বা মানে তখন যখনই আপনার কোয়েশ্চেন অনুযায়ী এখন আমি যে বের উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস তারপরেরটা গ্রাউন্ড বুঝতে পারছেন আচ্ছা এখন আই যদি তাহলে এটা একটা মান বের হবে 5.7 তাহলে 5.7 এম্পিয়ার এটার মান আমরা অন্যটা ছিল আচ্ছা সমস্যা নাই তাহলে এই আই যদি বের করতে চাই এই আই তাহলে এই আই সমান কত লেখা যায় তো ওইটাই কিন্তু 12 ঠিক মাইনাস আছে তাহলে 12 মাইনাস 18 ভাগ কত বলেন 4 এইগুলো মিলি এম্পিয়ার হবে কিন্তু হ্যাঁ যে কিলো আছে কিলো আছে তাহলে এটা একটা বের হবে এখন একটা জিনিস খেয়াল করেন এই বি বের করতে বলছে তাহলে এই বিটা কি হবে এটা বি হবে এখান থেকে কেবিএল অ্যাপ্লাই করে 12 না 12 হ্যাঁ 12 মাইনাস 12 প্লাস বি বাই 2 এই দেখেন এই বিটা কিসের মধ্যে আছে এই গ্রাউন্ডের মধ্যে আছে না হ্যাঁ বিটা কোথায় আছে গ্রাউন্ড গ্রাউন্ডে আছে কিনা এটা কিন্তু নট এটাতে দিছে এরকম দিছে গ্রাউন্ডের মধ্যে কিন্তু আছে তার মানে এই বিটা কত হয়ে যাবে 0 0 ভোল্ট এটা কিন্তু অনেক কনফিউশন একটা কোয়েশ্চেন ঠিক আছে মানে এটা কোথায় আছে আমাকে দেখতে হবে এই বিটা অনলি ফর কিসে দেওয়া আছে গ্রাউন্ডে দেওয়া আছে যেহেতু গ্রাউন্ডে দেওয়া আছে তাহলে ভোল্টেজটা কত 0 ঠিক আছে এখন এটা যদি এই জায়গাটা না যদি এনে দিত তাহলে কেবি তাও কিন্তু 0ই হইতো হ্যাঁ তাহলে কেবিল আপনি এই শাখার কারেন্টটা বের করবেন বুঝেন এই শাখার কারেন্ট এলো 12 ভোল্টেজ আছে 12 তাহলে এখানে একটা কারেন্ট হবে না কি বলেন কারেন্ট যখন হবে তাহলে এখানে একটা ভোল্টেজ হবে না আর এখান থেকে পর্যন্ত কেবিএল দিবেন কি চলে আসবে অটোমেটিকলি 0 চলে আসবে বুঝতে পারছেন জি কিছু করা লাগবে না আপনি জাস্ট কেবিএল দিবেন তাহলে কেবিএল যদি দিতে চাই হয় আমি এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত আমার গ্রাউন্ডে আসতে হবে না অথবা ওভারঅল এই দিক দিয়ে আসতে হবে অথবা কি এই দিক দিয়ে আসতে হবে যে কোনো গ্রাউন্ড টু গ্রাউন্ড আমাকে কি করতে হবে 18 থেকে প্রয়োগ করতে হবে 18 থেকে যদি দেওয়া যাবে কেবিএল সব জায়গাতে কেন দিতে পারবো না কারণ আসলে মধ্যে গ্রাউন্ড নাই গ্রাউন্ড আছে কিনা কেমনে গ্রাউন্ড আছে এই যে নেগেটিভ গ্রাউন্ড গ্রাউন্ড থাকবে ক্লিয়ার গ্রাউন্ড তুলে নেব তো সেভ করে দাও 5 মিনিট হয়েছে